হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, পেঁপে নিয়েছি আর আলু নিয়েছি, আর এখানে দেখো মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপরে আমি বেটে নিয়েছি। দেখো, বেটে নিয়ে এর মধ্যে কালো জিরে, হলুদ, নুন দিয়ে আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এখানে পেঁপে টুকরো টুকরো করে কেটে রেখেছি, আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর দেখো, ডালের মধ্যে কয়টা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা আমি রান্নার মধ্যে দেব। দেখো, এখানে গোটা জিরে বেটে রেখেছি, টমেটো পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আচ্ছা, এবার আমি কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। এখানে ডালের মধ্যে দেখো অল্প করে একটুখানি চিনি দিয়ে ডালটাকে ফেটিয়ে নিলাম। আচ্ছা, কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। কড়াই দেখো তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর কড়াইয়ে তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি প্রথমে ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো ভাজা হতে থাক, আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে ফিরে আসছি। আবার ফিরে এলাম তোমাদের কাছে। দেখো, ডালের বড়াগুলো লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো আমি নাবিয়ে নেব। দেখো, নাবানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে রেখে পেঁপেগুলোকে তুলে দিলাম। নুন হলুদ দিয়ে একইভাবে আমি ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হতে থাক, আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো, পেঁপেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পেঁপেগুলোকেও আমি নাবিয়ে নেব। দেখো, এবার তেলের মধ্যে বেটে রাখা জিরে আমি দিয়ে নিলাম। দেখো, জিরেটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, বেটে রাখা টমেটো, 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁপে আর আলুটা আমি দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব, যাতে পেঁপে আলুটার মধ্যে মশলাটা পৌঁছে যায়। এবার বেটে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে নিলাম, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি কাঁচা জল দেব না, জলটা একটুখানি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে নিলাম। দিয়ে একটুখানি ঝোলটা ফুটে এলে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে নেব। বড়াগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যতক্ষণ না বড়াগুলোর মধ্যে ঝোলটা পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি গ্যাসটা কমিয়ে রেখে দেব। দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার এখানে আমি অল্প করে গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখো, রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেল। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর নিরামিষ দিনে এরকম একটা রান্না দারুণ অসাধারণ। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সব সময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থাকবে। আজকের মতো টাটা।